आगे करो तो তুমি আবার পড়ো না একবার পড়েছো আবার ডাক পাপা দিলে ভোর পড়েছে মাথায় লাগেনি তো বাবা না না ধরে নি যাবে মাথায় তুমি লেগে অন করে দেখি তোমার চলো না 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 পিছনে পিছনে চলো আমি গাড়ি আছে করোনাদি কাল ফোন করেছিলাম কিন্তু আমি বলছি কাল আমি করেছিলাম পাওয়া যায়নি আপনাকে না না আপনাকে আপনাকে লাইট আইনি কত নম্বরে এটা হ্যাঁ হ্যাঁ চলো বারোটা 45 সাবমিট করবো তার আগে যাবো না কিন্তু তার আগে যাবো আরো একটু দেখে নেবে দুটো জিনিস ফিল আপ করার আছে একটা ওথ ফিল আপ করতে হবে আর একটা হচ্ছে পার্টির সিম্বলের ওই জায়গাটা ফিল আপ করতে হবে তোমার
সকাল থেকে যতগুলো ঠাকুরকে ভাইটা ভালো হয়ে যাচ্ছে কেন? আমার শুনুন, আমার ভাই আমার মতো হয়ে যাবে। আপনারা এটা দেখবেন কিন্তু বলছি ভগবান আমার ভাইটা ভালো হয়ে যাবে। देखिए, मुद्दा का तो कोई कमी नहीं है ना। सबसे बड़ा मुद्दा है कि भाई देश में मोदी जी को लाना है। देश में मोदी जी को लाना है। मोदी जी के बिना देश नहीं चल सकता आज के दिन। इससे ज्यादा बड़ा मुद्दा क्या चाहिए? इस बार जीतेंगे तो पब्लिक के लिए क्या करेंगे? काफी पड़ा हुआ है काम, कोई काम आज तक नहीं हुआ। सबसे बड़ा बात है कि अगर मैं एमएलए में जीतूंगा तो मुझे पहला काम जो करना पड़ेगा वो काउंसिलर का काम करना पड़ेगा, क्योंकि काउंसिलर लोग सिर्फ पैसा कमाया है, कोई काम नहीं किया। ना पानी है, ना वहाँ पर ड्रेनेज का कोई बंदोबस्त है। ऊपर से वो जो कचरा साफ करने के लिए भी वहाँ पर पैसा लिया जाता है सरकार के तरफ से, मतलब सरकारी तोला आदाय होता है रेगुलर। तो काफी है, वो बोल के आप खत्म नहीं करते। धन्यवाद। The part of election, ইলেকশনের অফিসিয়াল প্রার্থী হয়ে গেল। সবথেকে বড় কথা, বরানগরে আমরা দেখলাম এক হাঁটু জল নিয়ে আপনি প্রচারে, বরানগর তো জল ফিল্টার করে, কি বলবো? শুনুন, বরানগর জলাতঙ্কে ভুগছে। টেকনিক্যালি বরানগর জলাতঙ্কে ভুগছে। হয় পানীয় জলের অভাব, আর নয়তো ওই হাঁটু জল। এই দুটোতে বরানগর ভাসছে। এই দুটোর থেকে বরানগরকে বাঁচাতে হবে। সায়ন্তিকাকে দেখা গেল মন্দিরে আজ পর্যন্ত বাজাতে যাচ্ছে না, কি উন্নয়ন করবে? এ নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। ওনাকে আর কিছু অন্য কোনো আচার করতে বলে দেখবেন ওকে ভালো পারে, হিন্দু আচার কম পারে। দেখা গেল যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আবাসিক একইভাবে অমৃত প্রত্যেককে মঞ্জুর দিলেন না, এসসি এসটি যারা দলিত, সেই কারণে সেটা অপরূপা যদি এসসি এসটির কারণে উনি এটা করে থাকেন, অত্যন্ত ভিন্ন। উনি এখন মানে দলে কাকে তুলবেন, কাকে বসাবেন, সব সিদ্ধান্ত উনি নিচ্ছেন। মঞ্চে কাকে তুলবেন, মঞ্চে কাকে রাখবেন, এমএলএ কে দাঁড়িয়ে দিচ্ছেন। তো প্রাক্তন এমপি তাকেও সরিয়ে দিতে কতক্ষণ? কি বলবেন? সন্দেশখালী নিয়ে আবার একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং যেখানে দেখা যাচ্ছে প্রশ্ন করছে রাজ্যপালের কাছে তারা গেল। এদিকে যাবেন।